Hello my dear friends, welcome back to my channel Let's Know with Tina। বন্ধুরা আজকে তোমাদেরকে দেওঘরের আরেকটি বিশেষ দর্শনীয় স্থানে নিয়ে যাব। সেটা হলো দেওঘরের নওলাখা মন্দির। তো এই মন্দিরের স্থাপত্য শৈলী খুবই সুন্দর আর এই মন্দিরের নির্মাণের পিছনে একজন বাঙালি নারীর অবদান রয়েছে। এটা কিন্তু যে কোনো বাঙালি দর্শনার্থীর কাছেই খুবই গৌরবের বিষয়। তাই চলো কথা না বাড়িয়ে তোমাদেরকে নিয়ে যাই দেওঘরের আর একটা খুব ইম্পর্টেন্ট ডেস্টিনেশনে। এর আগে তোমাদেরকে দেওঘরের আরও অনেক যে ভিজিট প্লেসগুলো রয়েছে সেগুলো তোমাদের দেখিয়েছি, তার মধ্যে এটা কিন্তু খুব সুন্দর। একেবারেই কিন্তু এই ভিজিট প্লেসটা মিস করা যাবে না। এটা একটা হিন্দু মন্দির এবং চলো বন্ধুরা এর ভেতরে গিয়ে আমরা দেখি। ইতিমধ্যেই তোমরা বুঝতে পারছো মন্দিরটা খুবই সুন্দর। দেওঘরে অবস্থিত এই মন্দিরটা নওলাখা মন্দির নামে পরিচিত। হিন্দিতে নওলাখা মানে হচ্ছে 9 লক্ষ টাকা। আর এই মন্দির ভগবান কৃষ্ণ এবং রাধাকে উৎসর্গ করা একটা মন্দির। এই মন্দিরটা 1940 সালে রানী চারুশীলা দেবীর তত্ত্বাবধানে নির্মিত হয়েছিল। মন্দিরটি নির্মাণের জন্য রানী 9 লাখ টাকা ভারতীয় মুদ্রা দান করেছিলেন। তো ভাবো বন্ধুরা, আজ থেকে এত বছর আগে 1940 সালে কোনো একটা মন্দিরের নির্মাণ খরচ যদি 9 লাখ টাকা হয়, সেটা আজকের দিনে কতটা অ্যামাউন্ট হবে। এই কারণেই এই রাধাকৃষ্ণের মন্দিরটার নাম নওলাখা মন্দির নামে পরিচিত। এবার চলো বন্ধুরা এই মন্দিরের ভিতরে যেতে যেতে তোমাদেরকে মন্দিরের ইতিহাসটা একটু বলি। এই মন্দিরে যিনি নির্মাণ করেছিলেন, যে রানী, সেই চারুশীলা দেবীর স্বামী অক্ষয় ঘোষ এবং তার ছেলে যতীন্দ্র ঘোষের অকাল মৃত্যু হয়। তো সেই অকাল মৃত্যুতে রানী কিন্তু ভীষণ শোকাহত হয়ে পড়েছিলেন। তো শোকাহত কলকাতার পাথুরিয়া ঘাটের রাজ পরিবারের এই রানী হলেন চারুশীলা দেবী। একদিন যখন তিনি তপবনে ভ্রমণ করতে গিয়েছিলেন, তখন তিনি সাধু বালানন্দ ব্রহ্মচারীর সাথে সাক্ষাৎ করেন এবং তিনি রানীমাকে রাধা ও কৃষ্ণের এই মহৎ মন্দির তৈরি করতে বলেন। আজ এটি দেওঘরের উল্লেখযোগ্য একটি মন্দির। মূল শহর থেকে এই মন্দির 2 কিলোমিটার দূরে অবস্থিত। রাধা ও কৃষ্ণকে উৎসর্গ করা এই মন্দিরের স্থাপত্যের সাথে রামকৃষ্ণ মিশন বেলুড় মঠের সাদৃশ্য রয়েছে। এই মন্দিরের উচ্চতা 146 ফুট। এটি গ্রানাইট এবং মার্বেল দিয়ে তৈরি। এখানে রাধা, কৃষ্ণ, গোপাল এবং বালানন্দ ব্রহ্মচারীর মূর্তি রয়েছে এবং মন্দিরটার প্রবেশদ্বারেই তোমরা দেখতে পাবে রানী চারুশীলারও একটি মূর্তি স্থাপিত রয়েছে। সব মন্দিরের মতোই এই মন্দিরেও কিন্তু বাইরে জুতো খুলেই রেখে যেতে হয় এবং জুতোগুলো রাখার সময় একজন ওখানে আছেন, দেখবে তিনি জুতোগুলো রাখেন এবং তার কাছে জুতোগুলো রাখার বিনিময়ে কিছু টাকা তাকে দিতে হয়। তবে পার্টিকুলার কোনো অ্যামাউন্ট তিনি দাবি করেন না, যেমন খুশি তেমন দেওয়ার কথা তিনি বলেন। এই যে বন্ধুরা, এই হচ্ছে সেই স্থান যেখানে তোমরা জুতোগুলো রাখবে। তো এই জায়গাটা রাখাটাই অনেক বেশি সেফ। ওখানে আমি শুনেছি অনেকেরই জুতো হারিয়ে যায়, মানে অ্যাকচুয়ালি ওর সাথে উল্টোপাল্টা হয়ে যায় জুতো। তো বন্ধুরা সেফ জায়গাতে রাখাই ভালো। তারপর সোজা সিঁড়ি দিয়ে উঠে তোমরা এইভাবে একেবারে মন্দিরের ভিতরে ঢুকবে। তো বন্ধুরা এই যে দেখো মন্দিরের ভিতরটা খুবই সুন্দর। তোমাদেরকে বললাম এটা মার্বেল এবং বেলে পাথর দিয়ে তৈরি। মন্দিরের পুরো গাগুলো দেখো বেলুড় মঠের মতন বেলে পাথরের তৈরি এবং মেঝেগুলো পুরো মার্বেলের তৈরি। তো এটা খুবই সুন্দর একটা ভিউ দিচ্ছে ভিতরে। আর মন্দিরটা এভাবে দেখো প্রচুর বড় ভিতরটা, আর প্রচুর অনেক লোক এখানে বসে আছে এবং সামনেই রাধা কৃষ্ণের মূর্তি আছে ভিতরে। তো মন্দিরটা এই মুহূর্তে বন্ধ রয়েছে যেহেতু আমরা একটু দেরি করে এসেছি। তো বন্ধুরা তোমাদেরকে এইটা বলে দিই মন্দিরের যে সময়কালটা, কারণ তোমরাও যাতে এরকম সমস্যা না ভোগ করো যে মন্দিরের ভিতরে যে গর্ভগৃহে মূর্তি রয়েছে সেটাই তোমরা দেখতে পেলে না। তো মন্দিরের ভিতরে গর্ভগৃহে রাধাকৃষ্ণ আছে। তোমাদেরকে ফার্স্টেই বলেছিলাম এই মন্দিরটা রাধাকৃষ্ণের প্রতি নিবেদিত। তো অসাধারণ সুন্দর এই মন্দিরটাতে আমরা যখন গিয়েছিলাম বন্ধুরা, এই মন্দিরটাতে কিন্তু সংস্কারের কাজ চলছিল। তো বুঝতেই পারছো মন্দিরটা অনেক পুরনো এবং অনেক পুরনো হওয়ার ফলে এটার কিন্তু রিপেয়ারিংয়ের দরকার হয় মাঝে মাঝে। তোমাদেরকে বলেছিলাম যে এই মন্দিরটা 1940 সালে প্রতিষ্ঠিত হয়েছে। তো তখন থেকে আজ পর্যন্ত, আজ 2024,
তো অনেক অনেক দিনের অনেক বছরের ব্যাপার, সেই কারণে কিন্তু এটাকে রিপেয়ার করার খুবই প্রয়োজন। তো মাঝে মাঝেই নাকি রিপেয়ার হয়, এবং এখানে আমরা যখন গেছিলাম তখনও সংস্কারের কাজ চলছিল, তাই অনেকগুলো জায়গায় যাওয়া বন্ধ ছিল, মানে ওই জায়গাগুলোই আমাদেরকে যেতে দেওয়া হয়নি। তো তোমরা কিন্তু বন্ধুরা হয়তো এর পরে গেলে ওখানে কিন্তু কাজ শেষ হয়ে যাবে এবং তোমরাও আশা করি দেখতে পাবে। বন্ধুরা, এই যে তোমরা ভিউটা দেখছো, এই ভিউটা হচ্ছে একেবারে মন্দিরের পিছনের দিকের ভিউ। এই যে লাল রঙের সোজা রাস্তাটা রয়েছে, এদিকে সোজা গেলে তোমরা একটা পানীয় জলের কল পাবে। যদি তোমাদের জলের প্রয়োজন হয় তোমরা ওখান থেকে নিতে পারো। আর এটা যদি বুঝতে না পারো এক্স্যাক্টলি কোন জায়গাটায়, তাহলে ওখানের কাউকে জিজ্ঞেস করে নিও। আর মন্দিরটা দেখছো বন্ধুরা, গায়ে কত সুন্দর কাজ, কত সুন্দর সূক্ষ্ম সূক্ষ্ম নকশা সুন্দরভাবে ডিজাইন করা রয়েছে। তো মন্দিরটা সম্পূর্ণ ঘোরার জন্য বন্ধুরা অনেকটা টাইম লাগবে হাতে, কারণ মন্দিরটা দেখেই তোমরা বুঝতে পারছো মন্দিরটা বেশ বড়, অনেকটা এরিয়া জুড়ে মন্দিরটা রয়েছে। এবং বন্ধুরা, এই মন্দিরটা এখানেই এইভাবে ঘোরা শেষ হলো, এবং এর পরের ভিডিওটা তোমাদের জন্য আমি আবার শেয়ার করব। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট, শেয়ার এবং লাইক করো, আর তার সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কারণ দেওঘরের অনেকগুলো ভিজিট পার্ট তোমাদেরকে দিয়েছি। তার সাথে সাথে আরও ভিজিট প্লেস নিয়ে আসছি আমি বন্ধুরা। দেওঘরের আরও কিছু ভিডিও আমার দেওয়ার আছে, তো তার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং পরের ভিডিওগুলো দেখার জন্য প্রস্তুত হও। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। বাই বাই।